আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপের কলাপস নিয়ে। কলাপসটা কি? কলাপসটা হলো কোনো একটা কনটেন্টকে শো অ্যান্ড হাইড করানো। কোনো একটা কনটেন্টকে শো করানো মানে দেখানো বা হাইড করানো। ওকে? তো কখন শো অ্যান্ড হাইড করাবেন? আমরা যখন কোনো একটা বাটন বা কোনো একটা লিঙ্কের উপর ক্লিক করব তখন যেকোনো একটা কনটেন্টকে আমরা শো করাবো বা হাইড করাবো। এটাকে বলা হয় বুটস্ট্র্যাপের কলাপস। আচ্ছা, এই কলাপসগুলা তৈরি করার জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপের কতগুলো ক্লাস নিতে হয়। প্রথম যে ক্লাসটা নিতে হবে সেটা হচ্ছে আপনার কলাপস, তারপরে আপনার যেই বাটনের উপরে আপনি ক্লিক করলে ক্লিক করবেন আর কি, সেই বাটনটার জন্য একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে ডাটা বিএস টগল। হ্যাঁ, তারপর আপনি কোথায় টার্গেট করবেন সেই টার্গেটের জন্য আরেকটা অ্যাট্রিবিউট লাগবে যে ডাটা বিএস টার্গেট। এই টার্গেটের এই আইডিটা আছে না, এই আইডিটাই হবে ওই কন্টেন্টটা, যে কন্টেন্টটাকে আপনি শো অ্যান্ড হাইড করবেন। ঠিক আছে? সো আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, আমি একটা ফাইল নিয়েছি, সেই ফাইলটাকে ওপেন করেছি আমরা কোথায়? বিএস কোড ইনসাইডার এডিটরে। এখানে আমরা একটা সিএসএস ফাইল নিয়েছি, bootstrap min.css, এই যেটা, এবং নিচে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়েছি একটা, সেটা হলো bootstrap bundle.min.js। ওকে, এবং আমরা বডিতে নিয়েছি কন্টেইনার রো কল এমডি, এবং একটা টেক্সট লিখেছি যে উই আর লার্নিং বুটস্ট্র্যাপ কলাপস। সো এই পেজটাকে যদি আমি ওপেন করি তাহলে আমাকে দেখাবে কীরকম, এই যে উই আর লার্নিং বুটস্ট্র্যাপ কলাপস। ওকে, এখন প্রথমে আমি কি বলেছি যে কোনো একটা বাটনে ক্লিক করলে কোনো একটা কন্টেন্ট শো করবে। সো আমি প্রথমে একটা বাটন নিই। হ্যাঁ, বাটন নিলাম। বাটনে আমি বললাম যে শো মাই কন্টেন্ট। ওকে, এটা নিলাম, এবং এই বাটনে আমি ক্লাস দিব কি বিটিএন সে ইনফো, সেকেন্ডারি না ইনফো। ওকে, তো আমার এটা কীরকম দেখাবে? এই যে শো মাই কন্টেন্ট। এখন পর্যন্ত কি আমরা কোনো কিছু দেখাচ্ছি না, কারণ এখন আমাদের কাজ আরও বাকি আছে। সো সিম্পল একটা বাটন নিলাম। এরপরে আমরা যেটা নেব অ্যাট্রিবিউট ডাটা বিএস টগল। এই অ্যাট্রিবিউটটা আপনাকে নিতে হবে। এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা হবে কলাপস। এরপরে আরেকটা অ্যাট্রিবিউট হবে, যে অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আপনার যেই এলিমেন্টটাকে আমরা শো অ্যান্ড হাইড করাবো সেই এলিমেন্টের একটা আইডি এখানে আমি পাস করতে হবে। সো আমি আইডিটার নাম দিব কি, এখানে আইডিটার নাম হবে হচ্ছে কি যে বলা যায় বলেন তো, আমরা কন্টেন্ট বলি। যদি আমরা এখানে রিলোড দিই কিছুই দেখা যাচ্ছে না। তো কি করলাম, একটা বাটন নিলাম সিম্পল, সেই বাটনে ক্লাস দিলাম এবং দুইটা অ্যাট্রিবিউট নিলাম। একটা হচ্ছে ডাটা বিএস টগল আর একটা হচ্ছে ডাটা বিএস টার্গেট। এখানে টার্গেট মানে কি, যে কন্টেন্টটাকে আমরা শো অ্যান্ড হাইড করাবো। কোন কন্টেন্টটাকে হাইড করাবো, শো করাবো? এই যে এখানে একটা ডিভ নিলাম। এই ডিভের আইডি নাম দিব কি, এই যে এখানে টার্গেট যে ভ্যালুটা ছিল, ডাটা বিএস টার্গেটের যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে বসবে। মনে রাখবেন এটা কিন্তু সেম হতে হবে, আদারওয়াইজ হবে না। বুঝে গেল? সো এখানে আইডি দিয়েছি আমরা, আইডির এই হ্যাশটা দিয়েছি, এটা মনে রাখবেন কিন্তু আইডির এই হ্যাশটা দিয়েছি। এই হ্যাশটা আবার এখানে দেওয়া লাগবে না, কারণ এই হ্যাশের এগেইনস্টে আমরা আইডি অ্যাট্রিবিউটটা নিয়েছি। এখন এখানে আমরা কন্টেন্ট লিখবো। আমরা যে কোনো কন্টেন্ট আমরা শো করাতে পারি, হাইড করাতে পারি, যে কোনো কন্টেন্ট নিতে পারি আর কি। তো এখন আমি যদি সেভ দিয়ে রিলোড দিই, দেখেন হলো না তো। আপনার তো দেখা গেল, হ্যাঁ দেখা গেল। এর কারণটা হচ্ছে আমরা এখানে একটা ক্লাস নিতে ভুলে গিয়েছি। আমাদের ক্লাস নিতে হবে এখানে একটা, সেটা হচ্ছে কলাপস। এখন যদি আপনি রিলোড দেন, এই দেখেন হাইড হয়ে গেছে। এখন যদি একটা ক্লিক করেন, এই যে শো করছে, আবার ক্লিক করেন চলে যাচ্ছে। আমি একটু জুম করি, ক্লিক করেন, বাই ডিফল্ট কী হয়, বাই ডিফল্ট দেখা যাচ্ছে না। আমি যখন ক্লিক করব, এই দেখেন আমার কন্টেন্টটা দেখা যাচ্ছে। আমি যদি আবার ক্লিক করি, আমার কন্টেন্টটা চলে যাচ্ছে। বুঝে গেল? এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের কলাপস। একেবারে সিম্পল, জাস্ট কোথায় ক্লিক করবেন। আপনি এখানে বাটন না নিয়ে লিঙ্কও নিতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি লিঙ্ক নিই, মানে অ্যাঙ্কর এখানে কি নিব, এই সেম ক্লাস নেওয়ার দরকার নাই। মিনিমাম যেটা লাগবে এই ডাটা বিএস টগল আর ডাটা বিএস টার্গেট, এটা লাগবে। আমি কপি করলাম, কপি করে এই এখানে পেস্ট করে দিলাম। আর এখানে মাঝখানে কি লিখবো, ক্লিক মি। ঠিক আছে? সো আমি বাটনটাকে আপাতত ডিসেবল করে রাখলাম। এখন যদি আমি রিলোড দিই, এই যে ক্লিক মি ক্লিক করেন, এই দেখছেন লিঙ্কের উপরেও কাজ করবে, যে কোনো এলিমেন্টের উপরে কাজ করবে। জাস্ট আপনাদের দিতে হবে এই দুইটা অ্যাট্রিবিউট। ওকে, তো আমরা মির উপরে ক্লিক করলে হাইড হয়ে গেল, আবার ক্লিক করলে শো হয়ে গেল। ক্লিয়ার? এভাবেই আপনারা বুটস্ট্র্যাপে
কলাপস তৈরি করবেন। আচ্ছা, এই বুটস্ট্র্যাপের কলাপস দিয়ে আমরা আরও কাজ করতে পারি, যেমন অ্যাকর্ডিয়ন। হ্যাঁ, অ্যাকর্ডিয়ন মানে হচ্ছে কি, মানে ৩টা গ্রুপ আছে, ৩টা টাইটেল আছে। তো আপনি যেকোনো একটা টাইটেলে ক্লিক করলে সেই টাইটেলের আন্ডারে যে কন্টেন্ট আছে সে কন্টেন্ট দেখাবে। আবার অন্য টাইটেলে ক্লিক করলে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট শো করাবে। হ্যাঁ, তো এটাকে বলে অ্যাকর্ডিয়ন। তো এটা আমরা শিখবো। আরেকটু বলে নিই, সেটা হচ্ছে বাই ডিফল্ট আমরা যখন রিলোড দিই, দেখেন আমাদের কন্টেন্টটা কিন্তু হাইড অবস্থায় আছে। আপনি এটাকে শো করাতে পারবেন যে আমার ডিফল্টভাবে শো করবে। সেজন্য জাস্ট এখানে একটা ক্লাস দিয়ে দেবেন শো। এখন যদি রিলোড দেন, এই যে শো করাচ্ছে। এখন ক্লিক করেন, হাইড। আবার ক্লিক করেন, শো। ক্লিক করেন, হাইড। বুঝে গেল? জাস্ট শো নামে একটা ক্লাস দিলে কি হবে, বাই ডিফল্ট আমার কন্টেন্টটা দেখা যাবে। বাই ডিফল্ট কন্টেন্টটা দেখা যাবে কার জন্য? এই শো নামের ক্লাসের জন্য। আমি আপাতত এটা কেটে দিলাম, রিলোড দিলাম, ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, চলে গেল। ক্লিয়ার? গুড। আচ্ছা, এখন আমরা অ্যাকর্ডিয়ন শিখব। বুটস্ট্র্যাপে অ্যাকর্ডিয়নের জন্য আমাদের কতগুলো ক্লাস আছে। যেমন আমি এখানে HR দিয়ে আসি সেপারেশনের জন্য, আলাদা করার জন্য আর কি। তো এখন আমরা প্রথমে অ্যাকর্ডিয়ন বানাবো, তাই না? সো প্রথমে আপনারা নেবেন কি, একটা ডিপ। এই ডিপের আমি মনে করেন আইডি দিলাম অ্যাকর্ডিয়ন। ওকে, অ্যাকর্ডিয়ন নিলাম। এরপরে অ্যাকর্ডিয়নের এক একটা অংশকে আমরা বুটস্ট্র্যাপের কার্ড আমরা শিখেছিলাম না, সেই কার্ড দিয়ে র্যাপ করে রাখবো। যেমন প্রথমে একটা ডিপ নিলাম, ক্লাস নিলাম কার্ড। এর ভিতরে আমরা কার্ডের একটা হেডার নিতে পারি, যেমন ক্লাস কার্ড হেডার। কার্ডের আপনি হেডার নিলাম আমরা আর কি। তো এখানে লিঙ্ক দিব। লিঙ্কে আমরা যে অ্যাট্রিবিউট লাগবে সেটা হচ্ছে ডাটা বিএস টগল, যেটা আমরা শিখেছি একটু আগে। এটার ভ্যালু কী হবে? কলাপস। আর একটা অ্যাট্রিবিউট না, এখানে আর অ্যাট্রিবিউট লাগবে না। ওকে, আর লাগবে শুধু এইচআরইএফ। এইচআরইএফ অলরেডি আমরা নিয়েছি। এই এইচআরইএফের একটা ভ্যালু লাগবে, সেটা হচ্ছে আমি যদি বলি ওয়ান বললাম, আমরা জাস্ট ওয়ান বললাম এখানে। হ্যাঁ, কি নিলাম? অ্যাকর্ডিয়ন নিলাম একটা ডিপ, এর ভিতরে আমরা কার্ড নিলাম, এর ভিতরে আমরা কার্ড হেডার নিলাম, কার্ড হেডের ভিতরে আমরা কি নিলাম? একটা লিঙ্ক নিলাম। লিঙ্কে আমরা এখানে কিছু বলিনি। আমরা এখানে যদি বলি মাই মাই কি বলা যায় বলেন তো? মাই কন্টেন্ট ওয়ান, মাই কন্টেন্ট ওয়ান, মাই কন্টেন্ট ওয়ান, জাস্ট কিছু একটা লিখলাম। হ্যাঁ, মাই কন্টেন্ট ওয়ান। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা এই যে হেডারটা নিয়েছিলাম না, হেডারের পরে, হেডার না অ্যাকচুয়ালি, হ্যাঁ হেডারের পরে নিতে হবে আমাদেরকে। এই হেডার যেখানে শেষ হয়েছে এখানে এরপরে একটা ডিপ নিব আমরা, ডিপ। এখানে আমরা আইডি নিব একটা। এই আইডিটা কোনটা হবে বলেন তো? এই আইডিটা হবে আপনার এই যে এইচআরইএফ এ যেটা আমরা নিয়েছি, এইচআরইএফ এ এখানে একটা হ্যাশ দেওয়া লাগবে, তা না ছাড়া আমাদের আইডিটা কাজ করবে না। এখানে হ্যাশ দেওয়া লাগবে একটা, এই যে হ্যাশ। সো এখানে যেটা নিয়েছি আমরা, এইখানে আমার সেই সেম আইডিটা দিয়ে আসতে হবে। ওকে, এরপর আমরা ক্লাস দিব কলাপস নিলাম। এরপরে আমরা কি নিব? ডাটা বিএস প্যারেন্ট নামে একটা কি নিব আমরা? প্যারেন্ট নামে একটা অ্যাট্রিবিউট নিব। এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা হবে কি আমাদের? ওয়ান। মনে রাখবেন, এখানে এই লিঙ্কে অ্যাঙ্করে যে ভ্যালুটা দিয়েছেন সেই ভ্যালুটা আমাদের ডিবের মধ্যে, আইডির মধ্যেও সেম হবে এবং ডাটা বিএস প্যারেন্টের মধ্যেও সেম হতে হবে। ক্লিয়ার? ডাটা বিএস প্যারেন্টের মধ্যে, আচ্ছা এইখানে না, এটা ডাটা বিএস প্যারেন্টের মধ্যে হবে না। ডাটা বিএস প্যারেন্টের মধ্যে আমরা কি নিতে পারি বলুন তো? এটা নেওয়া যাবে না, আমাদের নিতে হবে একটা হ্যাশ দিয়ে অ্যাকর্ডিয়ন নিই আমরা, অ্যাকর্ডিয়ন। ওকে, তো সেম হতে হবে না, সেম শুধু এই অ্যাঙ্করের যে ভ্যালুটা আর এই ডিবের আইডির ভ্যালুটা সেম হলেই হবে। এখানে যে ওয়ান হতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, ওয়ান হওয়া যাবে না আর কি। তো শুধুমাত্র এই দুইটা ভ্যালু, আই মিন এইচআরইএফ আর এই আইডির ভ্যালুটা সেম রাখবেন আপনারা। বুঝতে পারছেন? সেম রাখবেন। আচ্ছা, এর ভিতরে আমরা কি নিতে পারি? আমরা একটা কি নিতে পারি? ডিপ ক্লাস ইকুয়াল টু কার্ড বডি। আমরা তো জানি কার্ড বডি কাজ কি। এরপরে আমরা একটা কন্টেন্ট নিলাম লরেম। বুঝে গেল? সিম্পল কি নিলাম? অ্যাকর্ডিয়ন একটা ডিপ নিলাম, তারপরে একটা কার্ড নিলাম, এরপরে কার্ডের হেডার,
কার্ডের হেডারের মধ্যে ভিতরে আমরা কি নিলাম একটা লিঙ্ক, সেই লিঙ্কের একটা আইডি দিয়ে দিলাম, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ডাটা বিএস টগল। এবং এই যে আমরা এটাকে টাইটেল বলা যায়, মাই কন্টেন্ট 1 বলি, সমস্যা নেই। এরপর আমরা কি নিলাম, এই কার্ড হেডারের পরে আমরা একটা ডিপ নিলাম, সেই ডিপের আমরা আইডি দিয়েছি 1। এই 1 আর এই লিঙ্কের 1 মানে অ্যাঙ্করের 1 এইচআরডিএফ ভ্যালুটা সেম হতে হবে। এরপর আমরা এখানে ক্লাস নিয়েছি কলাপস, এবং আরটা কি নিয়েছি আমরা অ্যাট্রিবিউট নিয়েছি ডাটা বিএস প্যারেন্ট অ্যাকর্ডিয়ন নামে। এরপরে আমরা ক্লাস বডির মধ্যে একটা কার্ড বডির মধ্যে কিছু আমরা লিখেছি। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? ওকে, গুড। সেইমভাবে আমরা আরও কয়েকটা করে নিব। তো আমাদের কিন্তু অ্যাকর্ডিয়ন মধ্যেই থাকবে। আমরা কার্ডটাকে কপি করি, কপি করলাম, কার্ড থাকবে, কার্ড হেডার থাকবে। এখানে আমরা কি বলবো, আমরা এখানে বলতে পারি কি বলা যায় বলেন তো, টু। আর ডাটা বিএস টগল এটাতে কলাপসে থাকবে মাই কন্টেন্ট 2, আর এটাও চেঞ্জ হয়ে যাবে টু। তারপর ক্লাস হবে না, এখানে ক্লাস সেম থাকবে, কলাপস থাকবে, আর প্যারেন্ট থাকবে অ্যাকর্ডিয়ন। এই যে প্যারেন্ট, এই প্যারেন্ট এখানে বুঝাচ্ছে, এই প্যারেন্টটা, হ্যাঁ, এখানে ডাটা বিএস প্যারেন্ট অ্যাকর্ডিয়ন এখানে সেম হতেই হবে। কার সাথে? এই যে প্যারেন্টের সাথে, হ্যাঁ, এটা সেম হতে হবে। এই জন্য আমরা কি লিখেছিলাম, ডাটা বিএস প্যারেন্ট অ্যাকর্ডিয়ন, এই অ্যাকর্ডিয়ন আর এই অ্যাকর্ডিয়নটা সেম হবে। বুঝতে পারছেন? তো এরপরে আমরা যদি আরেকটা কন্টেন্ট কপি করে পেস্ট করলাম, জাস্ট এখানে কি করলাম, 3 আর এখানে 3 বলে দিলাম। এখন যদি সেভ দিয়ে রিলোড দিই, দেখেন মাই কন্টেন্ট 1 2 3, 1 2 এখানে 3 বলা হয়নি, 3। সেভ দিয়ে রিলোড দিই, এই যে দেখছেন। এখন আমরা যদি ক্লিক করি, এই দেখেন শো করছে, এটা ক্লিক করলে এটা শো করছে, এটা ক্লিক করলে এটা শো করছে। তার মানে কি, গ্রুপ অফ কন্টেন্ট আপনার এখানে আসছে, যে কন্টেন্ট আপনি ক্লিক করবেন সেই কন্টেন্টের আন্ডারে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনাকে দেখাবে। বুঝে গেল? এটাকে বলা হয় অ্যাকর্ডিয়ন, বুটস্ট্র্যাপের মাধ্যমে অ্যাকর্ডিয়ন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি রিলোড দেন পেজটাকে, বাই ডিফল্ট সবগুলো কিন্তু অফ হয়ে আছে। আপনি যাকে চান তাকে কিন্তু বাই ডিফল্ট অন করে রাখতে পারবেন, মানে দেখাতে পারবেন। সেজন্য আপনাদের কি করতে হবে, সেজন্য আপনাদের একটা ক্লাস আছে, আমি বললাম না একটু আগে, কি বলেছিলাম, শো নামে একটা ক্লাস আছে। কি নামে ক্লাস? শো। তাহলে শোটা কোথায় দিবেন? এই যে কলাপসের পরে। আপনি যাকে শো করাতে চান, যেমন আমি যদি প্রথমটাকে শো করাতে চাই বাই ডিফল্ট, তাহলে শো নামে ক্লাসটা দিবে। এখন রিলোড দিলে এই দেখেন বাই ডিফল্ট প্রথমটা শো করছে। ক্লিক করবো, বন্ধ, ক্লিক করবো, খুলবে। আবার এটাকে ক্লিক করব, খুলবে, বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝে গেল তো? জাস্ট এই মার্কআপটা খেয়াল করবেন। আমি যদি আবার বলি, আমাদেরকে প্রথমে কি লাগবে, একটা ডিপ লাগবে, ডিপের মধ্যে একটা আইডি লাগবে। আপনি অ্যাকর্ডিয়ন যে নিতে হবে তা না, আপনি নিতে পারেন, আপনি কি নিতে পারেন, আমার কোর্স কপি করলেন, তাহলে এখানে প্যারেন্টের নামও আমার কোর্স হবে, এখানেও আমার কোর্স হবে, এখানেও আমার কোর্স হবে। আমি যদি সেভ দিয়ে রিলোড দিই, দেখেন কাজ করবে, দেখছেন কাজ করবে। অ্যাকর্ডিয়ন যে নিতে হবে তা না, বাট আপনাকে কিছু কোনো একটা আইডি নিতে হবে, মানে ইউনিক আইডি আর কি। সো এই আইডিটার সাথে এই আইডিটা ম্যাচ করতে হবে। এবং কি নিলাম আমরা, কার্ড নিয়ে করলাম। আপনার যদি ডিপের মধ্যে আমরা কি নিয়েছি, আমরা কার্ড, এই যে এতটুকু একটা ডিপ, মানে প্রথম ডিপটা, এবং এই হেডারের জন্য আমরা কার্ড হেডার, এবং কন্টেন্টের জন্য আমরা কার্ড বডি, এবং উপরে র্যাপ করেছি কি দিয়ে, এই যে আইডি দিয়ে। কোন আইডি? এই আইডি আর এই আইডি সেম হতে হবে, মানে এই অ্যাঙ্করের ভ্যালু নাম আর এই আইডিটা সেম হতে হবে। বুঝতে পারছেন? আপনারা যখন করবেন তখন আপনাদের এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিও দেখলে আপনি সারা দিন পার করে দিতে পারবেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি কোড করছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ভুল ধরতে পারবেন না। ওকে, সো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে আস্ক করবেন আমাদের ফেসবুক গ্রুপ অথবা এই ভিডিও কমেন্টস বক্সে। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।